হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো দেখো, আজকে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে গেছি টাইগার হিল ঘুরে। এখন আমরা চলে এসেছি সীমানা বাজারে। তো এখান থেকে আমরা ঘুরে মিরিক ঘুরে তারপর এনজিপি ঢুকবো। দাঁড়িয়ে আছি, এটা নেপাল আর ইন্ডিয়ার সীমানা। ওদিকটা মনে হচ্ছে নেপাল, কোন জায়গাটা যে নেপাল বোঝা মুশকিল। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি সীমানা বাজার, এটা নেপালেই অবস্থিত, মানে এটা নেপাল আর কি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি মানে ওখানকার লোকেদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে এটা হচ্ছে নেপাল। এখান থেকেই বর্ডার শুরু হচ্ছে। এবারে এমনভাবেই মানে জায়গাটা আছে, বোঝা মুশকিল যে কোন দিকটা ইন্ডিয়া আর কোন দিকটা নেপাল। তারপর আমরা চলে এলাম এই চায়ের দোকানটাতে, ওখানে একটু চা খেয়ে নিলাম। আর এখানে ছোটোখাটো মার্কেটও আছে, মানে ছোটোখাটো দোকান বসেছে যেখান থেকে তোমরা কিছু কেনাকাটি করতে পারবে। তারপরে খাওয়া দাওয়ার দোকান ছিল। তো এখানেই আমরা চা খেয়ে ওদের কাছে আবার খাওয়ারের জন্য অর্ডার দিয়ে দিলাম। তো ওরা খাবারটা বানাবে, তারপর আমরা আসবো। ততক্ষণে আমরা একটু ওখানে মার্কেটগুলো ঘুরে দেখছিলাম কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। মোটামুটি আমাদের কেনাকাটি সব করা হয়েই গেছে দার্জিলিং ম্যাল থেকে, তাও দেখছিলাম যদি কিছু পছন্দ হয়। গরম গরম পুরি আর সবজি আজকের আমাদের ব্রেকফাস্ট। নেপালে দাঁড়িয়ে, নেপালের বর্ডারে দাঁড়িয়ে আমরা পুরি সবজি ব্রেকফাস্ট করছি। এটা সীমানা মার্কেট। তারপরে আমরা চলে এলাম পশুপতি মার্কেটে যাওয়ার জায়গায়, মানে এটাও বর্ডার, নেপালের বর্ডার। তো এখানে ভোটার কার্ড জমা দিয়ে, ভোটার কার্ড আধার কার্ড জমা দিয়ে তারপরে ভেতরে যেতে পারবে। তো পশুপতি মার্কেটে যাওয়ার জন্য এখান থেকে 160 টাকা করে নেয়, গাড়ি বুক করতে হয়। বুক করে নিয়ে ওরা তোমাকে পশুপতি মার্কেটে ছেড়ে দেবে। তো পশুপতি মার্কেটে যাওয়ার জন্য ওখান থেকে গাড়ি করতেই হবে তোমাকে। তো গাড়ি করে আমরা চলে এলাম পশুপতি টেম্পল। পশুপতি মার্কেটের একটু আগেই পশুপতি টেম্পল আছে। তো এখানে খুব জাগ্রত মন্দির, একটি শিব ঠাকুরের মন্দির। তো শিব ঠাকুর আছে প্লাস হনুমানজি আছে। তো এখানে আমরা ঠাকুর দর্শন করতে চলে এলাম। ঠাকুর দর্শন করে তারপর পশুপতি মার্কেটে একটু ঘুরে তারপরে ফিরে যাব। এটা হচ্ছে পশুপতি মার্কেটের পশুপতি মন্দির। জয় বজরংবলী। জানি না, আমি আসিনি তো করে আনবো। এই তো এখানে হনুমানজি আছে, শিব আছে, এটাই হচ্ছে পশুপতি। হ্যাঁ আসছি। এখন চলে এসেছি পশুপতি মার্কেটে, নেপালের পশুপতি মার্কেটে। তো এখানে একটা পশুপতি মন্দির আছে, সেটা দর্শন করে আমরা এখন মার্কেটের দিকে যাচ্ছি। দেখি এখানে কিরকম কি পাওয়া যায়, এখানকার দাম কীরকম। এখানে সব জিনিসেরই দাম মোটামুটি আমাদের ওখানকারই মতন, বেশি তো কম নয়। কসমেটিক্সের দামটা একটু কম মনে হলো, কিন্তু বাকি সব কিছুর দাম আমাদের ওখানের থেকে বেশি। তো সেরকম কিছুই কিনলাম না, জাস্ট মার্কেটে একটু ঘুরে দেখলাম। এটা হচ্ছে মিরিকের টি গার্ডেন। আমরা মিরিক ঘুরে তারপরে এনজিপি যাব। আজকে রাত্রেই আমাদের ট্রেন আছে। অন্যদিন এতদিন ছিলাম প্রত্যেকদিন প্রচণ্ড সানি ছিল, আজকে প্রচণ্ড মেঘলা ওয়েদার আর খুব ঠান্ডা লাগছে। খুব সুন্দর টি গার্ডেনটা। এখান থেকে রাকেশ কতগুলো গাছ কিনে নিল, কতগুলো সাকুলেন্ট কিনেছিল, আরও তোমার ক্যামেলিয়া এইসব গাছ কয়েকটা কিনলো। তারপর আমরা চলে এলাম মিরিক লেকের কাছে। তো মিরিক লেকের কাজটা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি অনেক দিন আগে প্রায় 2010-এ একবার এসেছিলাম, তখন মিরিক লেকটা অন্যরকম লাগছিল। তখন এত দোকানপাট কিছু ছিল না। এখন অনেক কনস্ট্রাকশনের কাজ হয়েছে, এখানে হোমস্টে হয়েছে অনেকগুলো দেখলাম। তারপরে অনেক রেস্টুরেন্ট, দোকানপাটও অনেক পাকা হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি মিরিকে, এখন দুপুর 2টো বাজে। তো এখানে একটু ঘুরে এখানে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আমরা এনজিপি চলে যাব, কারণ আজকে রাত্রিরে আমাদের ট্রেনও আছে। এখন খাবো না, ভাত খেয়ে উঠে খাবো। চলো মা। আমরা এখানে লাঞ্চ করতে বসে গেছি। শুক্তি মা ঠিক আছে এখন তুমি? শরীর ঠিক আছে তো? ভাতু খাবে তো একটু? আচ্ছা, অল্প করে ভাতু খাবে। মিতি কি করছে দেখি? মিতি একটা লইবুনি এখন খেলে না, বাবাটা পড়ে গেলে থেতলে যাবে। পাপা নিয়ে এলো, এক্ষুনি বকবে। বসে গেছি লাঞ্চ করতে।
আমরা লাঞ্চ করতে বসে গেছি এই রেস্টুরেন্টটাতে। এটা মিরিকে, এখানে তোমার সমস্ত রকম থালি পাওয়া যাচ্ছে, চিকেন থালি, এগ থালি, ফিশ থালি, সব কিছু অ্যাভেলেবেল আছে। তো এখানে তোমরা লাঞ্চ করতেই পারো, কোনো অসুবিধা নেই। যেমন আমরা দার্জিলিংয়ে মাছ পাচ্ছিলাম না, বাট এখানে মাছ আছে। আমরা যখন 2016-এ এসেছিলাম তখন মিরিকটা অন্যরকম ছিল, এখন পুরো মিরিক চেঞ্জ হয়ে গেছে। এখন মিরিকটা এইরকম হয়ে গেছে, দেখো মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে, ওইদিকে পার্কটা এন্ট্রিটা হয়ে গেছে, এই দিক দিয়ে সব কিছু ঘুরে গেছে। এখানে রুমা আর শুক্তি বসেছে, সুমিত্রা কোথায়। চিকেন থালিতে ভাত এতটা পরিমাণ দিয়েছে, তার সঙ্গে 3 রকম তরকারি, ডাল। মামা বোতলটা তুই ধরো তো একটু। ওই বোতলটা কেন, এই বোতলে মুখটা। খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম লেকের দিকটাতে। লেকের এই সামনের এই জায়গাটাতে দেখো, এখানে আগে হর্স রাইডিংগুলো হতো, ফাঁকা মাঠের মতন ছিল, এখন একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখানে একটা ব্রিজ মতন আছে, তো ওই ব্রিজ থেকে খুব সুন্দর দেখতে লাগে লেকটা। আর ইনারা খুব সুন্দর গান করছিলেন। আর এই পাশে একটা ছেলে খুব সুন্দর ডান্স করছিল, ঋত্বিকের একটা গানে ডান্স করছিল, বেশ ভালোই করছিল, সবাই একটু দেখছিল ঘুরে ঘুরে। তো যাই হোক, এরপর আমরা ওই লেকের ওই ব্রিজটাতে যাব। এই হচ্ছে সেই লেক, মিরিকের বিখ্যাত লেক। মানে পাহাড়ের ওপর এত বড় একটা লেক সচরাচর দেখা যায় না। তো যাই হোক, খুব সুন্দর লেকটা, আর চারিদিকে সুন্দর করে সাজানো। আগেও এসেছি, তো অনেক বছর পরে এলাম, যদিও বা প্রায় 10-12 বছর পরে মিরিকে এলাম। এর মাঝখানে অনেকবার সিকিম, দার্জিলিং বা দার্জিলিংয়ের আশেপাশে অনেক আসা হয়েছে, বাট মিরিকটা যাইনি। এবারে মিরিকটা ঘুরলাম ওই জন্য। তো বেশ ভালো লাগছিলো লেকটাতে। অনেকে বোটিং করছিল, বাট আমার খুব ভয় লাগে, তাই জন্য আমি আর বোটিং করতে চাই, মানে আমরা কেউই বোটিং করিনি। তাছাড়া প্রচণ্ড ঠান্ডা ছিল, ওই জন্য আমরা কেউ বোটিং করিনি, কিন্তু অনেকেই বোটিং করছিল ওখানে। লেকের এপাশ থেকে দেখো ব্রিজটা দেখতে কত সুন্দর লাগছে। ওই ব্রিজের ওপর থেকে লেকটা দেখছিলাম। এখন লেকের নিচে, মানে ব্রিজটার নিচে চলে এসেছি এপাশে। এপাশ থেকে হর্সগুলো সব রাখা আছে, এখান থেকে হর্সগুলো নিয়ে ওরা যাচ্ছে ওই পাশে। অনেকেই হর্স রাইডিং করছে, ওইদিকে নিয়ে যাচ্ছে। আর এই দিকে উঁচু যে ওপরের দিকে পাহাড়ের মতন উঠে গেছে, ওই পাহাড়ের চূড়াতে একটা হেলিপ্যাড আছে, সেখানে হেলিকপ্টার ল্যান্ড করে, হেলিপ্যাড আছে, এবং ওখানে আই লাভ দ্য মিরিক লেখা আছে। নিচেও এই জায়গাটা দেখলাম আই লাভ মিরিক লেখা আছে, বাট আগে ওপরেই ছিল, নিচে ছিল না। তারপরে আমরা চলে এলাম এখানে ওদের নেপালিদের কিছু একটা উৎসব চলছিল তখন। এটা কোনো মন্দির টাইপের কিছু হবে, ঠিক জানা নেই আমার। তো যাই হোক, ওর পাশ দিয়েই আমরা যাচ্ছিলাম, তো দেখলাম ওখানে ওদের কোনো একটা উৎসব চলছে। তারপর আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি শিলিগুড়ির পথে। তো আমাদের রাত্রিরে ট্রেন ছিল। তো যাই হোক, ঘোরাটা খুব ভালো হলো, আর এখন মনটা একটু খারাপ লাগছে, বাড়ি ফিরতে হবে। এই যে আমরা এনজেপি ঢুকে গেছি অলরেডি। তো আমাদের 8:40-এ আমাদের ট্রেন ছিল, সরাইঘাট এক্সপ্রেস, যেটা তোমার এনজেপি টু হাওড়া। তো যাই হোক, আমাদের ট্রেনের টাইম এখনও অনেক দেরি আছে। আমরা মোটামুটি 6টার মধ্যে ঢুকে গেছি, 6:30-6টার মধ্যে। তো এনজেপিতেও দেখলাম খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, যেহেতু ক্রিসমাস চলছে, মানে ক্রিসমাস সিজনটা চলছে। আমরা তো 26 ডিসেম্বর ওখান থেকে মানে ট্রেন ধরেছি রাত্রিবেলা। তো এটা 26 ডিসেম্বর আজকে। তো সেই কারণে তখন পুরোপুরি এনজেপি সেজে উঠেছে লাইটে, খুব খুব সুন্দর করে সাজিয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর এইভাবেই আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট জার্নি যদি কোথাও করি, বেড়াতে যাই, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ আমার সাথে থেকো। থ্যাংক ইউ।